আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, খাদ্য গুদামজাত করে পণ্য স্টক করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা, সেই সাথে বাজার মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার কিছু অসাধু চক্র, অসাধু ব্যবসায়ীর কারণে এমন অবস্থা তৈরি হয়, মানুষের অনেক কষ্ট হয়। ইসলামে এ ব্যাপারে কি বলে, ইসলামী দিক নির্দেশনা কি? সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হালাল উপার্জনের একটি অন্যতম মাধ্যম হলো ব্যবসা। আর এটা যখন ভালো পথে থাকে বা আমানতের সাথে এবং বিশ্বস্ততার সাথে, সত্যবাদিতার সাথে থাকে, তাহলে তাদের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যায়ে বলেছেন যে আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এমন কিছু অসাধু ব্যবসায়ী চক্র, যাদের কারণে বাজারের পণ্য তার মূল্য অস্বাভাবিক বৃদ্ধি হয়, পণ্যের সংকট তৈরি হয়। তো এই অবস্থা অনেক হাদিসে ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। ব্যবসার উদ্দেশ্য হলো মানুষের সেবা দেওয়া। এটাকে যখন কিছু অসাধু চক্রের কারণে অনেক মানুষ তাদের এই পদ্ধতি অবলম্বন, অনেক মানুষ কষ্টে নিপীড়িত হয়, কষ্ট পায়। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা এটাও ইসলাম নিষেধ করেছে। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি riwayat বর্ণিত, তিনি জোর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিনি শুনেছেন। এই ব্যাপারটা এটা তিনি কয়েকবার বলতেছিলেন। তো তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিনা লিয়াগলিয়াহু আলাইহিম কানা হাক্কান আলা আল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইউকাইদাহু বিউজামি মিনান নারি ইয়াউমাল কিয়ামা। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমানদের খাদ্যদ্রব্যে এমন কিছু প্রবেশ করানো বা এমন কিছু পন্থা অবলম্বন করা যার কারণে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর হক হয়ে যায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা বা জাহান্নামের আগুনে জ্বালানো। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য অসৎ উপায় অবলম্বন করে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি করার জন্য এমন করাটা কোনোভাবেই উচিত নয়। আরেকটি বিষয় হলো খাদ্যদ্রব্য স্টক করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা। এটাও খুব একটা নিন্দনীয় কাজ এবং খুব জঘন্যতম কাজ। এর দ্বারা মানুষের কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এ ব্যাপারে স্পষ্ট করে তাদের পরিণতি সম্পর্কে বর্ণনা করছেন, যারা এই খাদ্যদ্রব্য স্টক করে এমনভাবে যার কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়, বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন, যে খাদ্যদ্রব্যগুলো গুদামজাত করে রাখে এমনভাবে যে বাজারে সংকট সৃষ্টি হয়, তাহলে সে অবশ্যই গুনাহগার, সে পাপী। অন্য হাদিসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই riwayatটি, তিনি বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তুআমাহুম যারাবাল্লাহু বিল জুযাম ওয়াল আফলাস, যে কোনো ব্যক্তি যদি মুসলমানদের খাদ্যদ্রব্যে এগুলোকে সে স্টক করে, সে গোদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুষ্ঠরোগী এবং তাকে আফলাস মানে দারিদ্র দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, যে অসাধু ব্যবসায়ী তারা অধিক লাভ মুনাফার জন্য এগুলোকে স্টক করে রাখে, অথচ এই রাওয়ায়াতের ভিতরে জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুষ্ঠরোগ দিবেন এবং তাদেরকে দারিদ্রতা দিবেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এর জন্যই যে খাদ্য এমনভাবে গোদামজাত করা যার কারণে বাজারের ভিতরে সংকট তৈরি হয়, মানুষের ভিতরে অস্বাভাবিক যে পণ্যের মূল্য বৃদ্ধি হয়, এটা অনেক গর্হিত একটি কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এখানে নিষেধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা riwayat আছে যে কোনো ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত এরকম খাদ্যদ্রব্য স্টক করে রাখে যার কারণে মানুষের ভিতর কষ্ট হয়, যদি একটা পরিবারে এমন থাকে
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে, তার উপরে যে একটা জিম্মাদারি ছিল বান্দা, সে আল্লাহ রব্বুল, বান্দা থেকে আল্লাহ রব্বুল আলামিন তার থেকে মুক্ত হয়ে যান এবং সেও আল্লাহ থেকে মুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মানুষও যদি এর দ্বারা ক্ষুধার্ত থাকে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াতটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সাথে এর আগে যে হাদিসগুলো বলা হলো, খাদ্যদ্রব্য স্টক করা বা গুদামজাত এমনভাবে করা যার কারণে বাজারে পণ্য সংকট তৈরি হয়, বাজারের পণ্যের মূল্য অস্বাভাবিক এগুলো বৃদ্ধি পায়। তো এর দ্বারাও মানুষের কষ্ট হয়। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, ব্যবসার উদ্দেশ্য যদি যেরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হালাল করেছেন, হালাল উপার্জনের মাধ্যম, এটাকে যদি সঠিক পথে করা হয়, মানুষকে কষ্ট না দেওয়া হয়, তাহলে এর দ্বারাও যে আত্তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াশ শুহাদাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমানতদার ব্যবসায়ীকে এবং সত্যবাদী কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, তাদের সাথে একসাথে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পক্ষান্তরে যদি অসাধু ব্যবসায়ী বা অসৎ উপায় অবলম্বন করা হয়, তাহলে এর দ্বারা জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে এই বিষয়টি অনুধাবন করা এবং আমল করা তৌফিক দান